জুনে বৃষ্টির ঘাটতি, জুলাইও এক ছবি। ডুয়ার্সের চা বাগানে উদ্বেগ। বৃষ্টির ঘাটতির জেরে বাড়ছে পোকার উপদ্রব আর ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। উত্তরবঙ্গ টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুনের থেকে এবারের জুনে ডুয়ার্সে 7 লক্ষ কেজি কম চা উৎপাদন হয়েছে। খামখেয়ালি আবহাওয়া, বৃষ্টিতে ঘাটতি, ডুয়ার্সে চা উৎপাদনে ধাক্কা। গত জুন মাসে বৃষ্টি কম হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পৌঁছেও একই ছবি। এর জেরে চা পাতায় বাড়ছে পোকার আক্রমণ, কমছে উৎপাদন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয় 1165.7 মিলিমিটার। এবছর কমে সেটাই 591.1 মিলিমিটার, অর্থাৎ এবছর বৃষ্টির ঘাটতি 49%। গত বছর 1 জুন থেকে 13 জুলাইয়ের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টি হয় 1050.1 মিলিমিটার। এবছর সেটা কমে 560 মিলিমিটার, অর্থাৎ এবার 47% কম বৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়েছে চা উৎপাদনে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছর জুনে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর সেটা কমে হয়েছে 58,69,162 কেজি, অর্থাৎ 6,65,456 কেজি কম চা এবার উৎপাদন হয়েছে। গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আরেকটা এফেক্ট হবে। চা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্ট ইয়ার যে রেট ছিল 40 টাকা পার কেজিতে ডাউন আছে। ফোরকাস্ট আছে আইএমডির জুলাই মাসেও বিলো নরমাল রেনফল, তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে। মেকআপ করতে গেলে বন্যার আশঙ্কা তো তৈরি হবে, তার জন্য অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি নকশালবাড়ি চা বাগানগুলিতে একই ছবি। বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা পাতা, তাই অনেক চা বাগানে জলসেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। पानी के वजह से हम लोग का दिक्कत हो रहा है, बागान में पत्ती ठीक से नहीं हो रहा है और धूप भी बहुत ज़्यादा है, हम लोग को बहुत दिक्कत हो रहा है। पानी नहीं होने से सब लोग का मुश्किल होगा, खेत में भी, बागान में भी, हर एक जगह में। বৃষ্টির দেখা নেই, ক্ষতি হচ্ছে চায়ে। বৃষ্টি চেয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে হলো তো আর বৃষ্টি হয় না। বৃষ্টি কবে হবে সেটাও জানা যায় না, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস, রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা। আর এবার ঝোকা আইআইএম এর ধর্ষণের ঘটনার দিকে নজর রাখতে হবে, তার কারণ কল ডিটেলস এবার নজরে রয়েছে এই ঘটনায়। নির্যাতিতার মোবাইলের লোকেশন পুলিশের হাতে। নির্যাতিতার সঙ্গে কতদিন থেকে আলাপ অভিযুক্তর, কি রয়েছে আরো ডিটেল জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে জানতে চাইবো, অমিত, এইবার ঝোকা আইআইএম এ ধর্ষণের এই যে অভিযোগ, এই যে ঘটনা, এতে কল ডিটেলস নজরে, তদন্তে কোন কোন বিষয়গুলোকে দেখা হচ্ছে? দেখো, তদন্তকারী আধিকারিকরা যে বিষয়টি আরো স্পষ্ট হতে চাইছেন, এই নির্যাতিতা তরুণী যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারিনীর সঙ্গে অভিযুক্ত এই পড়ুয়ার কবে থেকে পরিচয়, এবং ইতিমধ্যেই যে বিষয়টি এখন পর্যন্ত সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতে দুজনের পরিচয় হয়। এই পরিচয় হওয়ার পর তাদের যে টেলিফোনিক কনভারসেশন কতদিন ধরে চলছে এটা স্পষ্ট হওয়ার জন্য কল ডিটেলস রেকর্ড এই মুহূর্তে হাতে পেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এবং এই সিডিআর হাতে পেলে তদন্তকারী আধিকারিকরা স্পষ্ট হয়ে যাবেন যে এই নির্যাতিতা এবং যিনি অভিযুক্ত তাদের মধ্যে কতদিন ধরে যোগাযোগ রয়েছে, তারা কখন কোন সময় তাদের টেলিফোনিক কনভারসেশন হয়েছে, সেই বিষয়টি আরও স্পষ্ট হবে। সেই কারণে সিডিআরের জন্য সার্ভিস প্রোভাইডারের কাছে ইতিমধ্যে মেল করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে পরিচয়, সেক্ষেত্রে চ্যাট এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে। সেক্ষেত্রে
তাদের চ্যাট হিস্ট্রিও কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে, কারণ সেইগুলো খতিয়ে দেখতে চাই সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যান্য কোনো অ্যাপে তাদের চ্যাট হয়েছে কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে। কারণ তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন যে মেসেঞ্জারগুলো রয়েছে সেখানে তাদের মধ্যে বার্তালাপ হয়েছে বা সেখানে তাদের কনভারসেশন হয়েছে, সেইগুলো তারা পেতে মরিয়া। এবং ইতিমধ্যেই অভিযুক্তর ফোন, একটি আইফোন, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত সেই পাসওয়ার্ড এখনো পুলিশ হাতে পায়নি, কারণ জেরা পর্বে এই অভিযুক্ত সেই পাসওয়ার্ড দিতে এখনো পর্যন্ত নারাজ, এই তথ্য উঠে আসছে। আরো আপডেট রয়েছে, অমিত সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। আর এই যে জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ, তদন্ত তো চলছে। অভিযুক্ত পরমানন্দ, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কেন? তার কারণ এই যে মেয়েটি এসেছিলেন, নির্যাতিতা এসেছিলেন, বহিরাগত মেয়ে, তিনি কাউন্সিলিং এর জন্য এসেছিলেন। হিসেব মতো তো তিনি বহিরাগত, কিভাবে প্রবেশ করলেন নানা প্রশ্ন উঠছিল। গতকাল আপনাদের আপডেট দিচ্ছিলাম, অমিতের কাছ থেকেই জানবো যে হঠাৎ করে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর কি প্রয়োজন হলো। এই প্রশ্নটা নিশ্চয়ই পুলিশকে ভাবাচ্ছে যে তার কোনো মেডিকেল হিস্ট্রি বা কিছু রয়েছে কিনা, বা আগে তিনি কাউন্সিলিং করিয়েছিলেন কিনা এই অভিযুক্ত পরমানন্দ। একেবারে এই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকদের যথেষ্টই ভাবাচ্ছে বা গুরুত্ব সহকারে এই বিষয়টিও তারা জানার চেষ্টা করছেন। কি প্রয়োজন পড়েছিল এই পরমানন্দের যে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর প্রয়োজন হয়েছে বা দরকার পড়েছে, এই কারণে মেয়েটির সঙ্গে যোগাযোগ হওয়ার পরে তার নিজের কাউন্সিলিং করাতে চাইছেন পরমানন্দ। এই কারণেই পরমানন্দের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফে, এবং তাদের কাছে পরমানন্দের মেডিকেল হিস্ট্রি চাওয়া হয়েছে। অর্থাৎ এই পরমানন্দ যদি কোনো সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার বা সেই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে, বা এর আগে তার যদি এই ধরনের কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা তিনি করিয়ে থাকেন, তাহলে সেই চিকিৎসা সংক্রান্ত বা ডাক্তার দেখিয়ে থাকলে সেই ডাক্তারের সমস্ত নথি সমস্ত চাওয়া হয়েছে পুলিশের তরফে, এবং সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখতে চাইছেন যদি আদতেও এই অভিযুক্তের কোনো মানসিক কোনো সমস্যা ছিলেন কিনা, বা এর আগে কোনো মনোবিদকে তিনি মনোবিদের পরামর্শ নিচ্ছিলেন কিনা, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। এই কারণেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা এবং পরিবারের কাছ থেকে এই পরমানন্দের মেডিকেল হিস্ট্রি চেয়ে পাঠানো হয়েছে পুলিশের তরফে। অমিত সঙ্গে থাকো, আসছি। আর এই যে জোকা আইআইএম এর এই যে ঘটনা, তদন্ত চলছে, এখানে পুলিশের নথিতেই বিভ্রান্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন এ কথা বলছি? তার কারণ এই যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর দরকার কেন পড়লো, কিন্তু এই সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে? নির্যাতিতা নাকি অভিযুক্ত? কে কার কাউন্সিলিং করতো? পুলিশের নথিতে কি কি তথ্য রয়েছে অমিত জানাতে পারবে আরো ডিটেল। অমিত, এখানে বিভ্রান্তি কেন? মানে কি কারণ পুলিশের নথিতে এই দুরকম তথ্য, কি জানতে পারছো? দেখো, আলিপুর আদালতে যে ফরওয়ার্ডিং লেটার বা ফরওয়ার্ডিং কপি পুলিশের তরফে দেওয়া হয়েছে, সেই ফরওয়ার্ডিং কপির দুটো প্যারাগ্রাফ ঘিরে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ফরওয়ার্ডিং কপির প্রথম পাতার যে 2 নম্বর প্যারাগ্রাফটি রয়েছে, সেখানে নির্যাতিতা কি অভিযোগ করেছেন সেই পয়েন্টটি সেখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। সেই জায়গায় বলা হচ্ছে যে অভিযুক্ত যিনি পরমানন্দ, তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, আর নির্যাতিতা তাকে কাউন্সিলিং দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে এই প্রথম পাতার যে 5 নম্বর বা 5 নম্বর যে প্যারাগ্রাফ রয়েছে, সেখানে পুলিশ উল্লেখ করছে যে পড়ুয়াকেই কাউন্সিলর বলে দাবি করছে। আর এখানেই বিভ্রান্তি, অবশ্যই আমাদের নজর থাকবে অমিত। আর এবার নিউ ব্যারাকপুরের মাইকেল নগরের একটা ঘটনা আপনাদের বলি। ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনার সে পুলিশের জালে। 1 বছর ধরে জিম ট্রেনারের সঙ্গে এই অভিযোগকারীর নাকি সম্পর্ক। আর গত রাতে কি হয়েছিল, ঠিক কি অভিযোগ উঠে আসছে, জিয়াউল আরো ডিটেইল জানাতে পারবে। জিয়াউল, দেখো, গত 1 বছর ধরে অর্থাৎ জিম ট্রেনারের সঙ্গে সম্পর্ক, এবং সেখানে তিনি জিম করতেন। কিন্তু গতকাল রাতে অর্থাৎ এই এক মহিলা তার বান্ধবীকে নিয়ে অর্থাৎ এই জিম ট্রেনারের বাড়িতে যায়, তখনই তাকে মদ্যপ অবস্থায় ধর্ষণের চেষ্টা করে, এমনটা অভিযোগ। পরবর্তীকালে তার বান্ধবী সেই কাজে বাধা দেয় এবং তাকেও বেধড়ক মারধর করে। ফলে ইতিমধ্যেই কিন্তু নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে জিম ট্রেনার অর্থাৎ একেবারে নিউ ব্যারাকপুরের মাইকেল নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে গতকাল থেকে আদালতে পাঠানো হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। বেশ।